আপুর হাতের এই বিরিয়ানি রান্নাটা যে একবার খেয়েছে সে এটার ফ্যান হয়ে গিয়েছে। বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ, রসুন, আদা বাটা, একটা টমেটো কাটা আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে দেওয়ার পরে ১ প্যাকেট বিরিয়ানি মশলা আর কিছুটা টক দই দিয়ে তার উপরে লবণ আর তেল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এর ভিতরে অল্প একটু গরম মশলার গুঁড়ি অ্যাড করতে হবে। আর এই মাংসটা কিন্তু প্রেশার কুকারে রান্নাতে বসিয়ে দেওয়া হবে। প্রেশার কুকারে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে তার ভিতরে ১ প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দেব। এর ভিতরে একটুখানি দুধ আর পানি দিয়ে ৩টা সিটি দিলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। এই তো মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে। আর এক পাশে পানিও ফুটতে দেওয়া হলো। তারপরে বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে তার ভিতরে গাজর কুচি আর পোলাওয়ের চালটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব আরও কিছুটা কিশমিশ এবং রান্না করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর এটাকে একদম মিডিয়াম টু লো হিটে দমের মতো রেখে দিতে হবে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ দমই হবে যাতে এটা খুব ঝরঝরে হয়। চুলাতে আর এক পাশে ক্ষীর বসিয়ে দেওয়া হলো। আর এই ক্ষীরটা কিন্তু সিদ্ধ চাল আর সম্পূর্ণ গুড় দিয়ে রান্না করা হয়। এই ক্ষীরটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি কিছু বেগুনিও ভেজে নিয়েছি। গরম গরম বেগুনি কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই তো বেগুনিগুলোকেও ভাজা শেষ হয়ে গিয়েছে আর বিরিয়ানিটাও সম্পূর্ণ দমে রাখার পরে হয়ে গিয়েছে। এখন এটাকে সার্ভ করার পালা। আপুর হাতের এই রান্নাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। মাঝে মাঝেই আপু এই বিরিয়ানিটা রান্না করে। এখন আমার ভিডিওর ছোট্ট মডেল বিরিয়ানি রান্নার ফাইনাল লুকটা দেখাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।